নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে প্রধান উপদেষ্টা। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। ঢাবি ছাত্রীকে হেনস্থা, গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামির জামিন। মাছ রেখে 56 বাংলাদেশি জেলেকে ছেড়ে দিল মিয়ানমার নৌবাহিনী। হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প। লন্ডনে জয়শঙ্করের ওপর হামলা চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা। এবং বিদায়ের ঘোষণা দেয়া মুশফিককে গার্ড অফ অনার দিলেন সতীর্থরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিরে নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি যুক্তরাজ্য স্থানীয় সময় বুধবার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তারাই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। আমি তো তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। সরকারের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও সাক্ষাৎকারে জানান প্রধান উপদেষ্টা। তিনি জানান, তার সরকার 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করবে। তবে কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের ওই সময়সীমা নির্ভর করছে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ আসামিকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। অর্থ পাচারের অভিযোগে 2016 সালে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলায় তাদের বিরুদ্ধে দেয়া দণ্ডের কার্যকারিতাও স্থগিত করে আদালত। 10 ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোস্তফা আসিফ ওরফে অর্ণব জামিন পেয়েছেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌফিক হাসান। তবে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন। ঘটনার সূত্রে জানা যায়, গত 5 মার্চ দুপুর 1:30টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে এক নারী শিক্ষার্থী ও তার বন্ধু হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সময় রাজু ভাস্কর্যের সামনে আসলে মোস্তফা আসিফ তাদের পথ আটকান। তিনি ওই শিক্ষার্থীকে পর্দা না করার বিষয়ে প্রশ্ন করেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন। শিক্ষার্থীটি প্রক্টর অফিসে ফোন দিতে চাইলে তিনি পালিয়ে যান। পরে শিক্ষার্থীটি ঢাবির প্রক্টর অফিসে অভিযোগ জানান। বিকেল 4:30টার দিকে কিছু শিক্ষার্থী অভিযুক্ত অর্ণবকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি দোষ স্বীকার করেন। এরপর পুলিশ তাকে আটক করে। রাত 1:30টার দিকে তৌহিদি জনতা পরিচয়ে একদল লোক থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নেয়ার দাবি জানায় ও থানার ভেতর থেকে লাইভ স্ট্রিমিংও করে। এমনকি থানার হাজতের কাছে গিয়ে অর্ণবের একটি সরাসরি সাক্ষাৎকারও প্রচার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনএসআই এর সমন্বয়ে সেনাবাহিনীর সাথে 4 ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই এর সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে 70 জনের অধিক দালালকে হাতে নাতে আটক করা হয়। তাদের সর্বোচ্চ 3 মাস পর্যন্ত জেল প্রদান করা হয়। এই অভিযানের মধ্য দিয়ে সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ গরিব রোগীরা যৌথ বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া 56 জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার। বুধবার রাতে ছেড়ে দেওয়ার পর বৃহস্পতিবার সকালে টেকনাফে পৌঁছায় জেলেরা। স্থানীয়রা জানান, সেন্ট মার্টিন অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বুধবার দিনের যে কোনো সময় অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় 6টি ট্রলার, যেখানে মাঝি মাল্লা ছিল 56 জন। পরে বুধবার রাতেও জেলেরা ফেরত না আসায় বিষয়টি জানাজানি হয়। এরপর টেকনাফ উপজেলা প্রশাসনের তৎপরতায় তাদেরকে ফেরত আনার চেষ্টা করা হয়। জেলেরা জানান, বুধবার শেষ রাতের দিকে তাদেরকে ছেড়ে দেয়া হয়, তবে তাদের ট্রলারের মাছগুলো নিয়ে নেওয়া হয়। জেলেরা দাবি করেন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল মিয়ানমারের নৌবাহিনী। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো?
কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একে শেষ সতর্ক বার্তা হিসেবে অভিহিত করেন তিনি। ট্রাম্প জানান, যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে প্রয়োজনীয় সব কিছু দেয়া হচ্ছে। হামাস যদি কথা অনুযায়ী কাজ না করে তাহলে তাদের কোনো সদস্য নিরাপদ থাকবে না। পোস্টে হামাসকে গাজা ছেড়ে চলে যেতে বলেন ট্রাম্প। তাছাড়া সুন্দর ভবিষ্যতের আশ্বাস দিয়ে গাজার বাসিন্দাদেরও উপত্যকা ছাড়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে গত বছরের ডিসেম্বরেও জিম্মি মুক্তি ইস্যুতে হামাসকে সতর্ক করেছিলেন ট্রাম্প। গাজায় এখনও 59 জন জিম্মি রয়েছে বলেও জানিয়েছে ইসরায়েল, যাদের মধ্যে 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করেছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে এই আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মুসলিমরা একত্রিত হয়ে ইবাদতে অংশ নেন। নামাজে অংশ নেওয়া মুসলিমরা শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা তুলে ধরেন। তারা রমজানের তাৎপর্য এবং ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। টাইমস স্কয়ার, যা নিউ ইয়র্ক সিটির অন্যতম ব্যস্ত পর্যটন এলাকা, সেখানে তারাবির নামাজের আয়োজন বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। এতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংহতির প্রতিচ্ছবি ফুটে ওঠে। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নামাজের আয়োজন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। আগত মুসল্লিরা শৃঙ্খলার সঙ্গে নামাজ আদায় করেন এবং টাইমস স্কয়ারের স্বাভাবিক কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি। টাইমস স্কয়ারে তারাবির নামাজ আয়োজনে নতুন কিছু নয়, গত কয়েক বছর ধরে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এতে অংশ নেওয়া মুসলিমরা মনে করেন এই আয়োজন শুধু নামাজ আদায়ের সুযোগই নয়, বরং ইসলাম সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমও। টাইমস স্কয়ার নিউ ইয়র্ক থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জনাব তোফাদার নূর। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা চালিয়েছেন খালিস্তানপন্থীরা। এর সময় ছেঁড়া হয়েছে ভারতের পতাকাও। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা জয়শঙ্করের গাড়ির কাছে চলে যান। সেই সময় ছিঁড়ে ফেলা হয় ভারতের পতাকাও।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে চ্যাথাম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীনই বাইরে জোরে জোরে ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন খালিস্তানপন্থীরা। 6 দিনের সফরে গত 4 মার্চ লন্ডন যান জয়শঙ্কর। ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। 1947 সালে দেশভাগের পর ভারত থেকে আলাদা হয়ে শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিয়েছিলেন একদল শিখ। এরই নাম খালিস্তান আন্দোলন। ভারতের পাঞ্জাব প্রদেশে গত শতকের 80-র দশকে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ছিল। সহিংস হামলায় নিহত হন হাজারো মানুষ। সামরিক বাহিনীর বিশেষ অভিযানের পর এই আন্দোলন স্তিমিত হয়ে যায়। দক্ষিণ কোরিয়ায় বিমান বাহিনীর সামরিক মহড়া চলাকালে বেসামরিক এলাকায় দুর্ঘটনাবশত বোমা ফেলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে পোচিয়ন শহরে ফেলা এসব বোমায় অন্তত 15 জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রাজধানী সিউল থেকে 40 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত পোচিয়ন উত্তর কোরিয়ার সীমান্তের খুবই কাছে। সকাল 10টা নাগাদ সেখানে 2টি যুদ্ধবিমান ফায়ারিং রেঞ্জের বাইরে বেসামরিক এলাকায় 8টি বোমা ফেলে। এতে আহত 15 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। বোমায় একটি গির্জাসহ 8টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীটির 2টি KF-16 যুদ্ধবিমান 500 পাউন্ড ওজনের MK-82 বোমাগুলো ফেলেছে। এর মধ্যে কেবল একটি বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকি 7টি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করে বলে সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের KF-16 যুদ্ধবিমান দুর্ঘটনাবশত MK-82 বোমার 8টি শেল ফেলেছে। এগুলো ফায়ারিং রেঞ্জের বাইরে বেসামরিক এলাকায় পড়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ও আহতদের ক্ষতিপূরণ দেয়া হবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন।
আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org, সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। শহীদ আবরারের কবর জিয়ারত করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও আবরার ফাহাদ জামে মসজিদ সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলার কয়া ইউনিয়নের রায়ভাঙ্গা গ্রামে অবস্থিত আবরারের কবর জিয়ারত ও মসজিদের কাজের উদ্বোধন করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ প্রমুখ। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ছবিকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। ছবিতে দেখা যায় তিনি কোনো এক পুরুষের বাহু জুড়ে মাথা রেখেছেন, তবে সেই ব্যক্তির মুখ প্রকাশ করেননি নায়িকা। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে পোস্ট করা ছবিটি দ্রুতই ভাইরাল হয়। ছবিতে থাকা ব্যক্তির পরিচয় নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা। অনেকে দাবি করছেন পরীর পাশে থাকা ব্যক্তিটি সঙ্গীত শিল্পী শেখ সাদি।
কারণ হিসেবে তারা ছবিতে থাকা পুরুষের হাতঘড়ির সঙ্গে শেখ সাদির ব্যবহৃত ঘড়ির মিল খুঁজে পাচ্ছেন। সম্প্রতি শেখ সাদির সঙ্গে পরিমণির প্রেমের গুঞ্জন ছবি অঙ্গনে বেশ জোরালো হয়েছে। সামাজিক মাধ্যমে ভক্তরা নানা মন্তব্য করেছেন। কেউ বলছেন শেষ পর্যন্ত শেখ সাদির পরিচয় প্রকাশ করেই দিলেন পরি, আবার কেউ পরি সাদির সম্পর্ক নিয়ে নিশ্চিত হতে চাইছেন। এক সাক্ষাৎকারে শেখ সাদি সম্পর্কে পরি বলেছিলেন, সাদি আমার জীবনে একটি জাদুর মতো, খারাপ সময়ে যে পাশে থাকে আগলে রাখে সে তো আশীর্বাদ হয়ে আসে। তবে পরি বা শেখ সাদি কেউই এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবুও নেটিজেনরা মনে করছেন তারা প্রেম করছেন, শুধু প্রকাশের অপেক্ষা। আলো আসবেই, এই পরিচিত বাক্যটির সঙ্গে জড়িয়ে আছে শোবিজ তারকাদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ, যা তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য। এই গ্রুপের সদস্যরা শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই দলের অন্যতম সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই গ্রুপের অনেক সদস্যই বিপাকে পড়েছেন, কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। অনেকের ধারণা ছিল গ্রুপটি হয়তো বন্ধ হয়ে গেছে, তবে তা হয়নি, বরং এখনও অনেকের কাছে গ্রুপের পক্ষ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে সোহানা সাবা বলেন, আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে আলো আসবেই গ্রুপের জন্য। এটা কিভাবে যাচ্ছে আমি জানি না, আমাকে সাহায্য করুন, জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে এটা আমি দিচ্ছি না, কিন্তু যাচ্ছে। এই গ্রুপের অ্যাডমিন ছিলেন ফেরদৌস, রিয়াজ, সাজু খাদেম ও শামিমা তুষ্টি। এছাড়া গ্রুপটিতে আরও অনেক শোবিজ তারকা যুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছেন জায়েদ খান, সাইমন সাদিক, নিপুণ, শমী কায়সার, রিদি হক, জ্যোতিকা জ্যোতি, শুভ্রদেব, এস.এ. হক, আল অলিক সহ অনেকে। গ্রুপটি এখনও সচল থাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে, তবে গ্রুপের অন্য সদস্যরা এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেট কিপার মুশফিকুর রহিম ১৯ বছরের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর থেকেই সমালোচনার মুখে থাকা মুশফিক বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবসরের ঘোষণা দেন। এর আগে টি-20 থেকেও একইভাবে বিদায় নিয়েছিলেন তিনি। তবে দুই ফরম্যাটের কোনোটিতেই মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাননি এই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটে এটি এক চিরন্তন ট্র্যাজেডি। তারকা ক্রিকেটারদের বেশিরভাগই পূর্ণ গ্যালারির সামনে দর্শকদের অভিবাদন নিয়ে বিদায় বলার সুযোগ পান না। মুশফিকও তার ব্যতিক্রম নন। তবে তার এই অপূর্ণতা কিছুটা হলেও ঘুচেছে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচে। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নামেন মুশফিক। দলটিতে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। ম্যাচে মোহামেডান টস জিতে ফিল্ডিং নিলে উইকেট কিপারের প্যাড গ্লাভস পরে মাঠে নামেন মুশফিক। ঠিক তখনই সতীর্থরা তাকে গার্ড অব অনার দেন। মোহামেডানের খেলোয়াড়েরা দুই সারিতে দাঁড়িয়ে তাকে সম্মান জানান, আর মাঝখান দিয়ে হেঁটে মাঠে প্রবেশ করেন মুশফিক। এ সময় মোহামেডানের জার্সি গায়ে জাতীয় দলের তার দুই সতীর্থ তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজও উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে, প্রধান উপদেষ্টা। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। ঢাবি ছাত্রীকে হেনস্থা, গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামির জামিন। মাছ রেখে 56 বাংলাদেশি জেলেকে ছেড়ে দিল মিয়ানমার নৌবাহিনী। হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প। লন্ডনে জয়শঙ্করের ওপর হামলা চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা। এবং বিদায়ের ঘোষণা দেয়া মুশফিককে গার্ড অফ অনার দিলেন সতীর্থরা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল
স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো-বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।